সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যার বায়োগ্রাফি নিয়ে কথা বলবো তার নাম হলো এডমুড জন মিলিংটন সিং। এর জীবনী। তো তার পুরো নাম হলো এডমুড জন মিলিংটন সিং। জন্ম 16 এপ্রিল 1871 লন্ডনে, ইংল্যান্ডে। মৃত্যু 24 মার্চ 1909 ডাবলিন, আয়ারল্যান্ড। জীবনী সংক্ষেপ। এডমুড জন মিলিংটন সিং একজন আইরিশ নাট্যকার এবং সাহিত্যিক। তিনি মূলত আয়ারল্যান্ডের গ্রামীণ জীবন এবং আইরিশ লোকজ সংস্কৃতিকে কেন্দ্র করে নাটক রচনা করেছিলেন। তার লেখা নাটকগুলো আয়ারল্যান্ডের স্বতন্ত্র সাংস্কৃতিক চিত্র ফুটিয়ে তোলে। শিক্ষা: তিনি শিক্ষা গ্রহণ করেন ট্রিনিটি কলেজ, ডুবলিন থেকে, এবং সেখানে তিনি আইরিশ সাহিত্য ও নাটক চর্চার প্রতি আগ্রহী হন। তার যে সাহিত্যিক জীবন এবং কাজ সেটা নিয়ে আলোচনা করব। তিনি আয়ারল্যান্ডের অ্যাবি থিয়েটার এর সঙ্গে যুক্ত ছিলেন। তার নাটকগুলো মূলত আইরিশ গ্রামীণ মানুষের জীবন, ভাষা, বিশ্বাস ও রীতিনীতি প্রদর্শন করে। সিঙ্গেল লেখা নাটকগুলোতে আইরিশ উপভাষা ও লোককথার প্রভাব স্পষ্ট দেখা যায়। তার সবচেয়ে প্রসিদ্ধ নাটক হলো দ্য প্লে বয় অব দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, যেটা 1907 সালে প্রকাশিত হয় এবং এটি একটি বড় বিতর্ক সৃষ্টি করে, এবং রাইডার্স টু দ্য সি, এটি আইরিশ গ্রামীণ জীবনের কঠোর বাস্তবতা দেখায়। এবং 3 নম্বরটি হলো দ্য শ্যাডো অব দ্য গ্লেন, এবং 4 নম্বরটি হলো ইন দ্য শ্যাডো অব দ্য গ্লেন। শৈলী ও বৈশিষ্ট্য: গ্রামীণ জীবনের সরলতা ও কষ্টকে ফুটিয়ে তোলেন। নাটকগুলোতে প্রকৃতি ও মানুষের আবেগ গভীরভাবে তুলে ধরা হয়। তিনি আইরিশ লোকজ কাহিনী ও উপভাষার প্রলোচনকে সমৃদ্ধ করেছেন। মৃত্যু: তিনি খুবই ছোট বয়সে মারা যান, মাত্র 37 বছর বয়সে। মৃত্যুর কারণ ছিল শ্বাসকষ্ট এবং স্বাস্থ্যজনিত সমস্যা। তো এখন আমরা তার সংক্ষিপ্ত তার সম্পর্কে জানবো। এজেএম সিং আইরিশ নাট্য জগতে একজন গুরুত্বপূর্ণ চরিত্র। তিনি আইরিশ গ্রামীণ জীবনের বাস্তবতা ও লোক সংস্কৃতিকে নাটকীয়ভাবে তুলে ধরেছেন। তার লেখা নাটকগুলো আজও আইরিশ থিয়েটারের শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে গণ্য হয়। তো এখন আমরা তার সংক্ষিপ্ত জীবনকাল সম্পর্কে আরেকবার রিপিট করব এবং জানবো। 16 এপ্রিল 1871 জন্ম, লন্ডন, ইংল্যান্ডে। 1990-এর দশকে তিনি ট্রিনিটি কলেজ, ডুবলিনে পড়াশোনা শুরু করেন এবং 1899 সালে আয়ারল্যান্ডের গ্রামীণ জীবন ও লোককথা নিয়ে গবেষণা শুরু করেন। 1902 সালে প্রথম নাটক দ্য শ্যাডো অব দ্য গ্লেন প্রকাশিত হয়। 1904 সালে নাটক রাইডার্স টু দ্য সি প্রকাশিত হয়। আইরিশ গ্রামীণ জীবনের কঠোর বাস্তবতা ফুটে ওঠে। 1907 সালে দ্য প্লে বয় দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড প্রকাশিত হয়। প্রকাশের পর বিতর্ক সৃষ্টি করে এবং 24 মার্চ 1909 মাত্র 37 বছর বয়সে ডাবলিনে মৃত্যুবরণ করেন। এখন আমরা এজিএম সিং এর প্রধান নাটকগুলোর মূল বিষয় সংক্ষেপে আলোচনা করব। রাইডার্স টু দ্য সি প্রকাশিত 1904 সালে। এখানে মূল বিষয় ছিল আইরিশ গ্রামের নারীদের কষ্ট, দুঃখ নিয়ে সমুদ্রের কঠোরতা এবং জীবনের অনিশ্চয়তার সঙ্গে মানুষের যে সংগ্রাম, তাই এই নাটকে ফুটিয়ে তোলা হয়েছে। মায়ের চোখে ছেলের মৃত্যুর বেদনাজনক গল্প। মূল শিক্ষা: মানুষের জীবনই প্রকৃত শক্তির কাছে অসমর্থ, কিন্তু ধৈর্য, সহিংসতা গুরুত্বপূর্ণ। দ্য ফ্লেভার অব দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড 1907 সালে প্রকাশিত হয়। মূল বিষয় ছিল গ্রামের মানুষের মনস্তাত্ত্বিক স্বভাব এবং সামাজিক কৌতূহল। একটি যুবক যিনি বলে যে সে নিজের পিতাকে হত্যা করেছে এবং গ্রামের নারীদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। শিরোউদ্যম, অহংকার এবং সামাজিক অনুমানের কৌতূহল এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মূল শিক্ষা হলো মানুষের স্বাভাবিক প্রলুব্ধতা এবং নৈতিকতার জটিলতা। দ্য শ্যাডো অব দ্য গ্লেন 1902 সালে প্রকাশিত এবং মূল বিষয়টি থাকে আইরিশ গ্রামীণ নারীর বিচ্ছিন্নতা এবং স্বামী বিচ্ছেদের মনস্তাত্ত্বিক প্রভাব এবং রোমান্টিক আশার সাথে বাস্তবতার সংঘাত। মূল শিক্ষা: বাস্তব জীবনে কঠোরতা কখনো কখনো মানুষের আশা ও স্বপ্নকে ম্লান করে দেয়। ইন দ্য শ্যাডো অব দ্য গ্লেন সিংয়ের প্রথম নাটকগুলোর একটি সংস্করণ। মূল বিষয় থাকে হচ্ছে গ্রামের নারীর জীবন এবং তার সামাজিক সীমাবদ্ধতা। আত্মপরিচয় ও স্বাধীনতার জন্য লড়াই। মূল শিক্ষা হলো স্বাধীনতা এবং আত্মপরিচয় প্রাপ্তি মানুষের মৌলিক অধিকার। আর সংক্ষেপে হলো সিং এর নাটকগুলো মূলত গ্রামীণ আয়ারল্যান্ডের জীবন, নারী এবং পুরুষের সংগ্রাম এবং সামাজিক নিয়ম এবং প্রকৃতির শৃঙ্খলা নিয়ে লেখা। তিনি সরল অথচ গভীরভাবে মানবিক জীবন উপস্থাপন করেছে।